হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। বাই দ্য ওয়ে, আমি আমিনা খাতুন। তোমরা সবাই দেখছো বিন্দাস আমিনা চ্যানেল, সিম্পল লাইফস্টাইল ব্লগ। আশা রাখবো যে আজকের ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে ভালো মতো জাল করে নিয়েছি। দেন এখানে আমি 1 প্যাকেট আমার কাছে ফালুদা মিক্স ছিল, ওটাকে আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা, তোমরা এখন বলবা যে ফালুদার কালারটা গ্রিন লাগছে কেন? মানে এখানে গ্রিন কালার দেওয়া ছিল, মানে ফুড কালার। তো মানে 3 মতনই মানে কালারটা হয় আর কি। একটা ইয়েলো কালার থাকে, একটা রেড কালার থাকে, আর একটা হচ্ছে গ্রিন কালার থাকে। তো এরকম মিক্স প্যাকেট পাওয়া যায়, তো আমি নিয়ে এসেছি। দেখো, যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু এরকম ছিল না, এতটা থিক। যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখো কতটা থিক হয়ে গেছে, তাই না? তারপরে আমি একটা বোলের মধ্যে চিকেন নিয়েছি আর পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। দেন এখানে একটু লবণ দিলাম, তারপরে চিলি ফ্লেক্স আর সয়া সস। সয়া সসটা না এখানে একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে, ওটার জন্য। ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপরে আবারও আমি আধা ঘন্টা পর চলে আসলাম কিচেনে ম্যাকারনিটা বানাবো ওটার জন্য। তো এখানে আমি একটা কড়াই নিয়েছি, তারপরে সরিষার তেল দিয়ে আমি মানে রসুনটা কুচি করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে নিয়েছি। রসুনটা যখন একটু লাল লাল হয়ে গেছে তখন আমি এখানে কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো মতো নেড়ে চেড়ে এখানে আমি মিক্স করে যেটা রেখেছিলাম চিকেনটা, ওটাকে আমি অ্যাড করে দিব। তারপরে ভালো মতো কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত ভালো মতো আমি কষিয়ে নিব। তারপরে আমি এখানে একটু লবণ অ্যাড করলাম। লবণটা দেওয়ার পরে আমি এখানে মরিচের গুঁড়ো অ্যাড করলাম, মানে এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো আছে। তারপরে ধনিয়া গুঁড়ো দিলাম। এখানে ম্যাকারনিটাতে আমি হলুদ ব্যবহার করব না, ওটার জন্য আমি মরিচের গুঁড়ো তারপরে ধনিয়া দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম। আর দেখো তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি এখানে টমেটো পিউরি করেছিলাম, ওটা টমেটো পিউরিটা দিয়ে দিলাম। তারপরে আবার টমেটো তো পানি আছে, ওটা পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো মতো আমি কষিয়ে নিব। আর দেখো এখন কিন্তু টমেটোটা ভালো মতো মানে কষানো হয়ে গেছে, চিকেনের সাথে একদম লেগে গেছে। তারপরে আমি এখানে সয়া সস দিলাম, তার সাথে একটু লেবু রস দিয়ে দিলাম। লেবু রসটা দেওয়ার পরে আমি এখানে মানে পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা দেওয়ার পরে আমি ভালো মতো নেড়ে চেড়ে আবার কষিয়ে নিব। আর দেখো এখন মানে ভালো মতো কষানো হয়ে গেছে। তারপরে আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম পাস্তা, তো ওটাকে আমি এখন অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে আমি এখানে একটু মেয়োনেজ দিয়েছি, তারপরে সিজওয়ান চাটনি দিয়েছি। আমার না সিজওয়ান চাটনিটা ভীষণ ভালো লাগে, ওটার জন্য আমি দিয়ে নিয়েছি। তার সাথে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর তারপরে দেখো একদম হয়ে গেছে রান্না করা। তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য। ম্যাকারনি হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা দিয়ে তো রেখে দিয়েছি। তার পাশের চুলায় আমি আবারও একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তারপরে তেল দিয়েছি, আর তেল দেওয়ার পরে আমি কিছু গরম মশলা দিয়েছি। দেন এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি, কারণ আমি তেহারি বানাবো ওটার জন্য। তো পেঁয়াজটা দেওয়ার সাথে সাথে আমি একটু গোটা জিরে দিয়ে দিলাম। গোটা জিরেটা দেওয়ার পরে নেড়ে চেড়ে আমি যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিকেনটা, ওটাকে আমি অ্যাড করে দিলাম। তারপরে আমি ভালো মতো নেড়ে চেড়ে চিকেনের কিন্তু কালারটা চেঞ্জ করে নিব। তারপরে আমি এখানে দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি 2টা টমেটোর পিউরি করে রেখেছিলাম, সেটা পিউরিটা দিয়ে দিলাম। এখানে বাটা মশলা অ্যাড করে দিলাম। বাটা মশলার মধ্যে ছিল আদা, রসুন আর মরিচের গুঁড়ো, তার সাথে কিন্তু গোটা গোলমরিচ ছিল। তো ওটাকে দেওয়ার পরে ভালো মতো আমি মিক্স করে নিয়েছি। দেন এখানে ছোট ছোট সাইজ করে আমি আলু কেটে নিয়েছি। তো আলুটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে মিক্স করে আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি। মরিচের গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, তারপরে আমি এখানে তেহারি মশলা দিয়ে নিয়েছি। তেহারি মশলাটা দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। তারপরে ভালো মতো আমি মিক্স করে নিচ্ছি এখন। আর ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু মাংসটা কষিয়ে নিতে হবে। আর আমার না লবণটা একটু কম লাগছিল, ওটার জন্য আবারও আমি দিয়ে নিচ্ছি, কারণ একবারে যদি আইডিয়া না পাওয়া যায় তো আমি 2বারে এরকম লবণটা দিয়ে থাকি, ওটাই আমার সুবিধা হয়।
ঢাকনা দিয়ে দিয়ে আবার মাঝে মাঝে চেক করে নিতে হবে মাংসটা, মানে ভালো মতো রান্না করে নিতে হবে। এখানে মাংসটা হতে থাক, তার পাশের চুলায় আমি কিন্তু একটা হাঁড়ি চাপিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে লং আর দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি, তার সাথে একটু সরিষার তেল দিলাম, মানে আমি জর্দা বানাবো, মানে মিষ্টি পোলাও। তো জর্দা বানাবো ওটার জন্য আমি এখানে মানে রাইসটাকে দিয়ে দিলাম আর কি, মানে বিরিয়ানির যেটা চাল হয় ওটাকে আমি দিয়ে দিলাম। তারপরে মাঝে মাঝে আবার মাংসটাও আমি চেক করে নিব। মাংসটা আমার এদিকে রান্না করা হয়ে গেছে, তো আমি এখানে পোলাওয়ের চালটা ধুয়ে আমি ভালো মতো এখানে দিয়ে দিলাম। আর পোলাওয়ের চালটা দেওয়ার পরে কিন্তু চাল থেকে যেটা পানি আছে ওটা পানিটাকেও শুকিয়ে নিতে হবে, মানে চালের সাথে যাতে মাংসটা লেগে যায়। এখানে পানি অ্যাড করলাম, পানিটা দেওয়ার পরে এখানে কেটে রাখা ধনিয়া পাতা দিলাম, তার সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। মানে কাঁচামরিচের মানে এটা ঝাল হবে না, কিন্তু ফ্লেভারটা একটা ভালো আছে। তার সাথে আমি কসুরি মেথি দিয়ে নিয়েছি, তার সাথে আমি 2 চা চামচ এখানে ঘি ব্যবহার করলাম। তারপরে আমি এখানে ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আর দেখো একটু পানিটা যখন কমে গেছে তখন আবারও আমি চেক করে নেড়ে চেড়ে রেখে দিব। মানে এখানে দম লাগাতে হবে 20 মিনিটের মতো, যাতে ভালো হয় তেহারিটা। যেরকম বিরিয়ানি রান্না করতে গেলে যেরকম দম দিতে হয় ওরকম এটা তেহারিতেও মানে দমে দিতে হয় ওটার জন্য। তারপরে আমি একটা স্মেলের জন্য আমি কেওড়া ওয়াটার ব্যবহার করছি, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও পারো দিতে, কোনো অসুবিধা নেই। কেওড়া ওয়াটারটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে কিন্তু 20 মিনিটের মতো দমে দিয়ে দিব। তারপরে যেটা আমি জর্দার বানানোর জন্য আমি যেটা রাইসটা চাপিয়েছিলাম ওটাও আমি চেক করে নিচ্ছি কি হয়েছে কিনা। তার সাথে দেখো তেহারিটাও কিন্তু হয়ে গেছে। তারপরে আমি এখানে জর্দাটা বানাবো। জর্দা বানানোর জন্য আমি এখানে প্রথমে ড্রাই ফ্রুট ভেজে নিচ্ছি। প্রথমে আমি ঘি দিয়েছি, তারপরে কাঠবাদাম দিয়েছি। কাঠবাদামটা ভেজে নেওয়ার পরে আমি এখানে কিশমিশ অ্যাড করে দিলাম। কিশমিশটা না মানে বেশিক্ষণ টাইম লাগে না ভাজতে, ওটার জন্য। আর কাঠবাদাম আর কিশমিশটা আমি ভেজে নিয়ে মানে তুলে নিয়েছি। তারপরে এখানে আমি ওই ঘিয়ের মধ্যে এলাইচি তার সাথে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা দেওয়ার পরে আমি এখানে চিনিটা দিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার পরে আমি একটু পানি দিয়েছি আর নেড়ে চেড়ে আমি তারপরে আমি কিছুক্ষণ পর আমি যেটা রাইসটা রান্না করে রেখেছি ওটাকে আমি অ্যাড করে দিলাম। এটা রান্না করা না খুবই সহজ, মানে যতটা চাল থাকবে ততটাই কিন্তু তোমাকে চিনি নিতে হবে। আর তুমি যদি মিষ্টিটা বেশি খেতে চাও তো চিনি নিজের মতো করে মানে বাড়িয়ে দিতে পারো একটু। আর এই তো দেখো রাইসটা দেওয়ার পরে আমি এখানে কালার ব্যবহার করলাম, একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে গ্রিন কালার। যেটা ড্রাই ফ্রুট আমি ভেজে রেখেছিলাম ওটাকে আমি অ্যাড করে দিলাম। তারপরে যখন মানে চিনির যেটা রস আছে মানে পানিটা ওটা যখন একটু মানে কমে এসছে তখন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখো কত কালারফুল লাগছে, তাই না? আর আমি ড্রাই ফ্রুট কিন্তু একটু বাঁচিয়ে রেখেছি যাতে ডেকোর করতে পারি ভালো মতো। আর দেখো কতটি আমি আয়োজন করেছি। এখানে হচ্ছে ফালুদার উপরে আমি কিছু কাঠবাদাম কুচি করে রেখেছিলাম, ওটাকে আমি ডেকোর করে নিয়েছি। তারপরে যেটা আমি জর্দা বানিয়েছি ওটা দেখো আমার কাছে না লাল মিষ্টি ছিল না, ওটার জন্য আমি মানে হলুদ কালারের মিষ্টিটাই দিয়ে আমি ভালো মতো সাজিয়ে নিয়েছি আর কি। আর তার সাথে এটা আমার হাজবেন্ড আবার দোকান থেকে কিনে এনেছে গাজরের হালুয়া। আর তারপরে ওই যে ম্যাকারনি আর তার সাথে কিছু সালাদ আছে। আর ওই যে তার পাশের কড়াই আছে মানে কি বলে তেহারি। তোমরা এখন ভাববে যে আমি এতটি আয়োজন কিসের জন্য করেছি বা কার জন্য করেছি। আচ্ছা, তোমাদেরকে তো এটা বলাই হয়নি যে আজকে আমাদের বাড়িতে কিছু মেহমান আসবে। মেহমানটা হচ্ছে আমার মামা শ্বশুর, তার সাথে আমার বড় জিজু আসবে, ওটার জন্যই আমি এতটি আয়োজন করেছি। তোমাদেরকে কোনটা বেশি রেসিপি ভালো লেগেছে আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।